হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও মোটামুটি আসছি, ঠাকুরের আশীর্বাদে চলে যাচ্ছে। তারপরে আজকের ভিডিওটা শুরু করবো রান্নাঘর থেকে। দেখতে পাচ্ছ, কেটে কুটে রেডি করে নিয়েছি। 7:20 বেজে গেল। আর এই জুসটা জানোই তো, প্রত্যেক দিন আমরা একটা করে জুস খেয়ে তারপরে সকাল শুরু করি। ফার্স্টে তো নর্মালি জল খেয়েছি, এক গ্লাস গরম জল, তারপরে এই জুসটা। তো দেখো কী কী নিয়েছি বলে দিই। প্রথমে আছে কাঁচা হলুদ, এটা হচ্ছে কাঁচা হলুদ, টমেটো, গাজর, বিট, আদা কুচি। আর এগুলো আমার বাড়ির, কিন্তু এই যে থানকুনি পাতা, এটা আমার বাড়ি থেকে তোলা। রাম তুলসী পাতা, এটা কিন্তু নর্মাল তুলসী না, যে ঠাকুরকে আমরা যে তুলসী পাতা দিই সেই তুলসী পাতা না, এটা হচ্ছে রাম তুলসী। এর গুণাগুণ কিন্তু তুলসী পাতা থেকে অনেক বেশি। সর্দি কাশিতে মাস্ট, মানে খুব উপকারী। সর্দি কাশিতে বাচ্চাদের খাওয়ালে, বড়রা খেলে খুব উপকারী। এইটা হচ্ছে রাম তুলসী, বড় বড় পাতা। আর এই যে কারি পাতা আমাদের বাড়ির গাছে, রিজুর বাবা তুলে ধুয়ে দিল। তাহলে এই কমপ্লিট এইটাকে আমি মিক্সিতে দেবো, দিয়ে জুস তৈরি করবো, তারপরে খেয়ে নেবো। তাহলে আমি করতে থাকি। জুসটা হয়ে গেছে, এবার আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। কিন্তু এই জুসটা ছেঁকে নিতে হবে, তা নাহলে কিন্তু মুখে বাঁধবে, সেটা খেতে ভালো লাগবে না। আর এইভাবে ছেঁকে নিতে পারে যে কোনো বাচ্চা শিশুও খেয়ে নিতে পারবে। এবার এটা আমরা খাবো, রিজুর বাবা খাবে, আমি খাবো। ছেলেরা যেহেতু ওঠেনি, সেই জন্য ওদেরটা রেখে দেবো, ওরা পরে খাবে। তাহলে খেয়ে নিই, রিজু বাবারটা রাখি, যেহেতু রিজু বাবা এখন ক্যামেরা ধরে আছে, তাই আমি খেয়ে নিই ফার্স্টে। বাস কমপ্লিট খাওয়া। এবার আমাকে ঢুকতে হবে, রুটি তরকারি বানাতে হবে, খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট বানাতে হবে। আর যেহেতু আমার না এই বিট গাজর কাঁচা স্যালাড খেতে খুব একটা ভালো লাগে না, সেই জন্য এই পদ্ধতি অবলম্বন করেছি। এটা খেলেও কিন্তু অনেক উপকার হবে শরীরে। আর অবশ্যই খালি পেটে খেতে হবে, খাওয়ার পর 1/2 ঘন্টা রেস্ট দিয়ে তবেই কিন্তু ব্রেকফাস্ট খেতে হবে। 1/2 ঘন্টা রেস্ট পেটে। তো ঠিক আছে, আমি স্টার্ট করি রান্না বান্না। হ্যাঁ, পরে আসি। এই দেখো, আজকে হচ্ছে আলু ভেন্ডির তরকারি, রিজুর ফেভারিট। আর তার সাথে কি দিয়েছি বলো তো? এর মধ্যে আমি অ্যাড করেছি নারকোল কোড়া। এই যে অর্ধেকটা নারকোল পড়েছিল, জানো তো, 2-3 দিন ধরে ফ্রিজে রেখেছি, তাও নষ্ট হয়ে যাচ্ছে। কি করব, ফেলা যায়? ফেলা যাবে না। উপর থেকে চেঁচে নিলাম, যেটুকু একটু পচে 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 গেছিলো, তো সেটা ফেলে দিয়ে পুড়ে নিলাম। আর অবশ্যই এর মধ্যে দিয়েছি একটুখানি পেঁয়াজ ভাজা। ভাবলাম পেঁয়াজ ভেজে দিই, তারপরে এই নারকোল কোড়া দিয়ে এটা করে একবার জল দিয়ে দেবো। নারকোল কোড়া বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এবার এটা সিদ্ধ হোক। জানি না আমি এটা কেমন খেতে হবে, বুঝলে? যেটা কিন্তু আমি জানি না, এটা আমার মন থেকে করা। যেহেতু নারকোল কোড়াটা ভাবলাম নষ্ট হয়ে যাবে, ফেলে না দিয়ে তরকারির মধ্যেই দিয়ে দিই। যে কোনো খাবার জিনিস অনেক রকমভাবেই অ্যাপ্লাই করা যায়, তাই না? তাহলে এটা সিদ্ধ হতে থাক। চলো। প্রচন্ড গরম লাগছে, জানো, প্রচন্ডই গরম লাগছে। করে দিয়ে করবো, সেই জন্য একটু চিনি দেবো, একটু চিনি দেবো। এবার ঢেকে দিই। ঘেমে চান করে গেছি, কিন্তু বিছানাটা পড়ে থাকলে কেমন লাগে বলো? বাসি বিছানা। 8:10-15 হয়ে গেল, নিজেও উঠে পড়েছে, বুঝতে পারলে? গরম চলে উঠে গেছে। তাহলে বিছানাগুলো পড়ে থাকলে বিচ্ছিরি লাগে। যদি শুয়ে থাকতো তাহলে ঠিক আছে, যেহেতু উঠে পড়েছে তাহলে গুছিয়ে নিন। কাজ পড়ে থাকলেই পড়ে থাকবে, তাই না? পড়ে ফেললে হয়ে যায় ঝটপট করে। তাহলে গুছাতে থাকি। চলো। আর যতক্ষণ না এই ঝাড় দিয়ে বিছানা পরিষ্কার করবো, ততক্ষণ মন পছন্দ হবেই না, তাই না? বিছানা গোছানো ইনকমপ্লিট হয়ে থাকবে, ইনকমপ্লিট হয়ে থাকবে, তাই না? এই ঝাঁটাটা ছাড়া বিছানা গোছানো ইনকমপ্লিট। তাহলে ঝাঁটারও কত গুরুত্ব বলো? এটা ছাড়া আমার চলবেই না। এটা দিয়ে ঝাঁট দেবো, এই ধুলোগুলো সব ঝেঁটিয়ে বিদায় করবো, তবেই হবে বিছানা। বিছানা দেখো কমপ্লিট হয়ে গেল। তাহলে একটু বসে নিই, যেহেতু তরকারিটা হচ্ছে তো 5-7 মিনিট সময় আছে, একটু বসে নিই। ভেন্ডি তরকারি হয়ে গেছে, নিভিয়ে দিয়েছি। এবার আমি সবাইকে রুটিটা দিয়ে দেবো। 1:30 বাজে, এইরকম হয়েছে দেখতে। কিন্তু এখনো পর্যন্ত কেউ খায়নি, খাওয়ার পরে তোমাদের বলছি কেমন হয়েছে, তাই না? দেখতে মোটামুটি খুব একটা খারাপও হয়নি, জানি না, আমার কাছে খুব একটা দেখতে খারাপ লাগছে না, তবে খেয়ে বলবো কেমন হয়েছে। চলে গেল। রিজুর বাবা কিন্তু বললো ভালো হয়েছে, কিন্তু আমি রিজুর খাওয়ার সময় দেখাবো রিজুর কি বলে, সেটাই তোমরা শুনবে যে ভালো হয়েছে না কি হয়েছে। ওই ভেন্ডির তরকারিটা নারকল দিয়ে। আর এই যে দেখছো, এই গাছ কচুটা এখন কাটতে হবে, তাহলে এটা কেটে নিই। কিন্তু সমস্যা হলো ধোয়ার সময়,
এই কচুটা কাটবো ঠিক আছে, কিন্তু যখন জল দিয়ে ধোবো না আমার হাত খুব কুটকুট করে জানো তো। কিন্তু এর একটা উপায় আছে, যেই কুটকুট করবে একটুখানি নুন আর সর্ষের তেল মাখিয়ে নেবো। আমার ঠাকুমার কাছ থেকে কিন্তু এই প্রসেসটা শেখা। ঠাকুমা যখনই কোনো কিছু চুলকাতো তখন ওই নুন আর সর্ষের তেল মাখিয়ে হাতে দিত। আমাকেও তাই করতে হবে, কারণ হাত তো আর কেউ নেই ধুয়ে দেওয়ার। তাহলে কেটে নিয়ে ধুতে হবে। এই একটু অ্যালার্জির সমস্যা আছে কচুতে, জানো তো, তাহলে কেটে নিই। বললাম না একসাথে কচু লতি, ডুমুর, এঁচড় ছিল, তারপর এই কচু আর পটল, উচ্ছে, ঝিঙে, বেগুন এগুলো তো ফ্রিজে ছিলই। বুঝলাম মাথা খারাপ হয়ে যাচ্ছে, ডিসিশন নিতে পারছি না কি রান্না করবো না করবো। এই কচুটা এতদিনে উদ্ধার হলো, কিন্তু কচুটা 4-5 দিন হয়ে গেল ঘরে আছে, বেশ টাটকাই আছে। এইবারের কচুটা না রিজুর বাবা ভালোই এনেছে। তাহলে আমার আজকে রান্নাটা কচুটা করলে পারে না, আগের তরকারিগুলো মোটামুটি সবজিগুলো শেষ হয়ে যাবে। তারপরে আবার কাল পরশু বাজার করতে পাঠাবো। ওই কদিন আর বাজারেই পাঠায়নি, শুধু একটু বলেছিলাম আলু এনে রাখো, কালই হয়ে যাবে। আলু আর লঙ্কা আনতে দিয়েছিলাম। এই দেখো গ্যাস করে কেটে নিই, তারপর বাইরে গিয়ে কলে বেশ ভালো করে বালতিতে চুবিয়ে কিন্তু ধুতে হবে, বুঝতে পারলে ফ্রেন্ডস। আর ফ্রেন্ডস তোমাদের বলছি, তোমরা সকলে এত ভালো ভালো কমেন্ট করছো, খুব ভালো লাগছে, মন ভরে যাচ্ছে। তো আবারও বলছি তোমরা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন আমাদের পরিবারে, তারা আমাদের পরিবারে চলে এসো কিন্তু, তাই না? তাদের থাকলো আমাদের তরফ থেকে আমন্ত্রণ। আর পুরনো বন্ধুরা এইভাবে আমাদের পাশে থাকবে, আর সকলে ভিডিও দেখতে দেখতে তোমরা লাইকটা করে দেবে। তো চলো রেডি করে নিই। এটা আমি বানাইনি, কিন্তু এটা বানানো সম্ভব। বাবা, মানুষ কি এই বাসা বানাতে পারে? মানুষের দ্বারা এই বাসা বানানো সম্ভব নেই, খড়কুটো দিয়ে যতই হোক না কেন। মানুষ এই বাসা কোনোদিনও বানাতে পারবে না, যত বড় ইঞ্জিনিয়ারিং হোক, তাই না? এই সম্ভব না। এই বাসাটা তোমাদের বলেছিলাম, সেই যে পাখিটা, ছোট্ট পাখিটা, মধুচূষা পাখিটা পড়ে গেছিল, বাসা ভেঙে হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড রাত্রিবেলা হাওয়া দিচ্ছিল, বাসাটা থেকে পড়ে গেছিলো। আর ওর বাবা সেই বাচ্চাটাকে তুলে এনেছিল, কারণ চারি জায়গায় কাঠবিড়ালি, কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে, তো কখন অত্যাচারে মরে যাবে। ওদের অত্যাচার থেকে বাঁচানোর জন্য এনে ছোট্ট খাঁচায় রেখেছিলাম। তারপর ওর মারা এসেছিল, মারা এসে সমানে ডাকছে, খাইয়ে যাচ্ছে। তারপরে বেড়াতে পাখিটা সেইভাবে উঠতেও পারতো না, কিন্তু ছেড়ে দিলাম। আস্তে আস্তে একটুখানি ওড়ে, আবার বসে, আবার একটুখানি ওড়ে, মা বাবা সাথে সাথে গাছে নিয়ে উড়ে চলে গেল। যাকগে, ওই পাখি পুষে কী করবো, খাওয়াতে পারবো? আর মা বাবাও খুব আতঙ্কে ছিল যে ছাড়বো কিনা, তারপর বেড়ায় ছেড়ে দিয়েছিলাম ওদেরকে। যাই হোক, উড়ে চলে গেছে, কিন্তু বাসাটা আমি রেখে দিয়েছি। বাসাটা পড়েছিল, আমি তুলে এনেছি। দেখছো কি সুন্দর বাসাটা, বাড়িটুকু ছোট্ট, এরকমই হয় কিন্তু বাড়ি। কিন্তু একটাই কি বাচ্চা ছিল জানি না, একটা কি বাচ্চাকে একটাই দেয় জানি না, একটাই পেয়েছি, বলতে পারবো না। আর এই দেখো, এই বিস্কুটটা বার করে রাখলাম হাতের কাছে, বিস্কুট শেষ হয়ে গেছে। এই যে ব্রিটানিয়া নিউট্রিচয়েস বিস্কুটটা, এটা আমি কিনে এনেছিলাম মোড়ে গিয়েছিলাম একদিন বাজারে, তা মোড়ে গিয়ে বিস্কুট কিনে এনেছিলাম। মোড়ে গিয়ে আমি জানো তো সব থেকে বিস্কুট বেশি কিনি আর লজেন্স কিনি। বিস্কুট, লজেন্স আর সাবান, এগুলোর দিকে আমার ঝোঁক বেশি। এই নিউট্রিচয়েস বিস্কুটটা ঢালতে হবে, এর মধ্যে অনেকগুলো প্যাকেট আছে জানো তো, লাইন করা আছে, 4টে লাইন আছে। তাহলে এটা ঢালতে হবে। আর রিজু খাবে এখন, রিজুকে খেতে, রিজু খাচ্ছে। কিন্তু রিজু কেমন হয়েছে ফ্রেন্ডসদের বলো, ফ্রেন্ডসরা বুঝবে কি করে? অসাধারণ বাবা, তাহলে ফ্রেন্ডসরা ট্রাই করবে তো? তাহলে ফ্রেন্ডসরা ট্রাই করতে পারো কিন্তু। ভালো বলছি, বাবাও ভালো বলেছে, অসাধারণ হয়েছে। মা তো এখনো খাইনি। না, আমি তো ব্রেকফাস্ট খাই না, আমি তো চিয়া সিড খাই। তবে আমি একটু তরকারি রেখে দিয়েছি, ট্রাই করব, কারণ বললাম নিজের হাতে দেখতে হবে তো কেমন হচ্ছে, তাই না? খেতে কেমন হয়েছে অবশ্যই দেখবো। অসাধারণ হয়েছে। ভালো হয়েছে বাবা, যাকে বাঁচালি। আমি তো ভাবলাম ফেলে না দিয়ে করে তো দেখি যা হয়। খাবার তো জিনিস নিশ্চয়ই খুব একটা খারাপ হবে না, খাওয়া যাবে। যাই হোক, ভালো হয়েছে, শুনেও ভালো লাগলো। তাহলে তুমি খেয়ে নাও। আর এই যে ব্রিটানিয়া নিউট্রিচয়েস, তোমরা জানো তো এই বিস্কুটে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে। আজকাল মানুষ ফাইবারের জন্য পাগল হয়ে যাচ্ছে, কিসে ফাইবার আছে সেটা খোঁজে। কিন্তু আমি প্রেফার করব যে তোমরা এই বিস্কুটটা খেয়েও কিন্তু যারা ফাইবারের আশায় বসে আছো বা ফাইবার জনিত জিনিস খেতে ভালোবাসো, তো ব্রিটানিয়া নিউট্রিচয়েসটা একবার ট্রাই করে দেখো। খেতেও ভালো লাগে জানো তো, চা দিয়ে বা শুধু শুধু খেতে ভালো লাগে। আর যেহেতু ফাইবার আছে সেই জন্য আমি বলবো এটা খেয়ে দেখো। দিয়েছে ডাঁটার শাক রান্না করেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি এর আগের দিন। সেই শাকগুলো রেখে দিয়েছিলাম,
একদিনে খেতে পারিনি। ডাটা রান্না করেছিলাম আর কি রান্না করেছিলাম, মশলার তরকারি আর কি করেছিলাম ভুলে গেছি, মনে নেই জানো তো, এখন ভুলে যাই জানো তো, এমন অবস্থা। আর করেছে লতি। ও লতি করেছিলাম, ইয়েস, রিজু রিজু ঠিক মনে আছে। আসলে ওর তো নতুন ব্রেন, আমার তো পুরোনো ব্রেন হয়ে যাচ্ছে তাই না, ব্রেনও বসে যাচ্ছে আস্তে আস্তে, বয়স হচ্ছে তো। তো ও বলছে লতি করেছি, আর ঠিক বলেছে, আর ডাটা দিয়ে মাছের ঝোল করেছিলাম। আর এই শাকগুলো শুকিয়ে শুকিয়ে গেছিল, কিন্তু শুকালে কিন্তু ফেলে দেবে না, একদম পচে না যাওয়া পর্যন্ত, পচে গেলে ফেলে দেবে, শুকিয়ে গেলে কি করবে, আমি যেটা করি, এই দেখো বালতিতে জল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টা, বেশ একদম টাটকা হয়ে গেছে। দেখছো, কেউ বলবে যে এটা এটা বাসি শাক, কেউ বলবে না। শাক এরকম জলে ভিজালে, জল পেলেই টাটকা হয়ে যায়, বুঝলে। আর আমি একটুখানি আলু ভাজা কেটে নিই, আর ওদিকে কচুটা সেদ্ধ করে ঠান্ডা করতে দিয়েছি, না ঠান্ডা হলে রান্না করতে পারবো না, তো এটা করে নিই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল আমার হয়ে গেছে, ঝটফট করে নিই। যতক্ষণ রান্নাঘর থেকে মুক্তি পাবো ততই ভালো, না গরমের মধ্যে বলো, আমাদের মতো গৃহবধূদের যতক্ষণ না ছুটি হচ্ছে ততক্ষণ ভালো লাগছে না। চল করে নিই। খাবো হচ্ছে চিয়া সিড। সেই যে সকালবেলা কি খেলাম, সকালবেলায় খেলাম হচ্ছে এই যে খাবো আমি চিয়া সিড, এই যে পাতিলেবু কেটে নিলাম, দেখো কত বড় পাতিলেবুটা, ওর মনে হচ্ছে মৌসুমি লেবুর মতো এত বড় পাতিলেবু, কিন্তু এত বড় দেবো না, আর্ধেকটাতেই হয়ে যাবে আমার। এই পাতিলেবুটা চিয়া সিডের মধ্যে চিপে দেবো, আর দেবো গরম জল, হয়ে গেল। এবার দেবো গরম জল দিয়ে খেয়ে দেবো, কারণ সকালবেলা সেই যে জুসটা খেয়েছিলাম, তারপরে 10টা 15 বাজে, এবার এটা খেয়ে নেবো। টেস্ট করবে, দেখো চামচে করে টেস্ট করছে। ওই স্বাদ পাতনে কিছুই নেই, স্বাদটা দেই, কিন্তু খেতে ভালো আছে, খেতে ভালো, কিন্তু কোনো স্বাদ টক। হ্যাঁ, চিয়া সিডের কিন্তু কোনো স্বাদ নেই, নিজস্ব কোনো স্বাদ নেই, কিন্তু খেতে খারাপও লাগে না, কিন্তু উপকারিতা প্রচুর আছে। যারা চর্বি ঝরাতে চাও, মেদ কমাতে চাও, ডায়েটিং করছো, তারা অবশ্যই চিয়া সিডটা ট্রাই করো। অবশ্যই ওয়েট কমায়, আর সাথে সাথে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। আমার প্রেশারটা কিন্তু অনেকটাই কমেছে, ওষুধের পাওয়ারটাও কমিয়ে দিয়েছি। আগে 4-5 মাস হলো আমি খাচ্ছি এটা, খেয়ে নিই। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর দেবো রসুন, এইটাই থাকবে, রসুন আর পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা, নুন হলুদ, ব্যাস এই দিয়ে কচু শাকটা রান্না হবে। আর লাস্টে দেবো মিষ্টি। আর এটা করতে থাকি, কচু শাক দেখা হচ্ছে খাওয়ার সময়। কচু শাকের জলটা রেখে দিয়েছি, যে জলটা বেরিয়েছে সিদ্ধ করার পর, সেই জলটা দিয়েই কিন্তু রান্না করব। এই জলটাই কিন্তু আসল উপকার, আসল আয়রন, এটা কিন্তু ফেলে দিলে চলবে না, এর জন্য অনেকটা সময় লাগবে, তাই ধরে ধৈর্য ধরে রান্না করতে হবে, বুঝতে পারলে। এই জলটা দিয়ে রান্না হবে। গলা চুলকাচ্ছে, তাহলে পরে এই যে পাতিলেবু রস চিপে দিয়ে দিতে পারো। দেখো খেতে বসে গেছি, কি নিয়েছি, ভাত, ডিমের মামলেট, শাক ভাজা, এই যে কচু শাক, আলু সিদ্ধ, আর এই যে মুসুরির ডাল, এই যে আমি বসে পড়েছি। এবার খাওয়া স্টার্ট করবো। দিয়ে খাও রিজু, আগে শাক ভাজা দিয়ে খাও ফার্স্টে, তিতো থাকলে তিতো দিয়ে খেতে হবে, তারপর শাক দিয়ে খেতে হবে, তাই না, তারপরে আদার্স কিছু যা থাকবে তাই। স্টেপে স্টেপে খেলে পরে খাওয়ার স্বাদ বোঝা যায়, তাই না। একবারে সব কিছু যদি, অনেকে আছে রিজুর বাবাই যেমন আছে, সব কিছু ডাল দিয়ে মাখাবে, তারপর সব কিছু ঝোল দিয়ে মাখাবে, ওদের স্বাদ পাওয়া যায় না, তারপর গড়িয়ে খাবে। আমরা আবার সব কিছু আলাদা আলাদা করে স্টেপে স্টেপে খাই, তাতে স্বাদগুলো বুঝি। আর বড় ছেলে একটু আগেই খেয়ে বেরিয়ে গেল, কম্পিউটার ক্লাস আছে, ওকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, তারপর আমরা খাচ্ছি, ও ঠাকুমা দাদুও খাচ্ছে, তাহলে খেয়ে নিই, তারপর পড়তে বসছে। এখন প্রায় 8টা 15 বাজে, রিজুর বাবা পড়িয়ে গেল, অনেকক্ষণ পড়েছে রিজুর বাবা, কাজ থেকে চলে এসছে 4:30, তারপর একটু রেস্ট নিয়ে 5টা 15 পড়তে বসিয়েছে, তারপর ওকে হোমওয়ার্ক দিয়ে গেছে, ও এখন হোমওয়ার্ক করছে বসে বসে। আজকে বাবার কাছেই বেশিটা পড়েছে। বাবা কি লিখছো তুমি, ফ্রেন্ডসদের বলে দাও কি লিখছো, কি গল্প, কি কিসের, ইংরাজি না বাংলা নাকি, ইংলিশ গল্প লিখছো? আচ্ছা, ওই কোশ্চেনগুলো দিয়েছে সেইগুলো করছো? আচ্ছা, কোশ্চেন ট্রু ফলস এগুলো ও করছে, ওর বাবা দিয়ে গেছে, সেগুলোই করছে, সব লিখছি, কপি করছি। ও তারপরে লিখবে, বাবা বুঝিয়ে দিয়েছে। ফ্রেন্ডসদের দিকে মুখ তুলে তাকাও, ফ্রেন্ডসদের বলো গরম লাগছে, হ্যাঁ অনেক গরম। আর ফ্রেন্ডসদের বলো তোমাদের কি গরম লাগছে, ফ্রেন্ডসদের গরম দিয়ে আর্দ্রতা এত বেশি না, আগুনের মতন গরম। গরম কিন্তু বেশি নেই, আর্দ্রতার জন্য সব বেশি গরম। ঘাম হচ্ছে, ঘাম শুকাচ্ছে না, না ঘাম শুকাচ্ছে না বলে অস্থির লাগছে শরীর, তাই না, খুব অস্থির, সত্যি খুব গরম লাগছে। বসে আছি, আজকে রান্না বান্নার খুব একটা ঝামেলা নেই বলতে, তাই বলে ভেবো না যে খাওয়া দাওয়া বন্ধ, পেট অফিস কখনো বন্ধ থাকে না, তাই না, পেট ব্যাংক সবসময় খোলা থাকে। তো
তো আজকে খাবো, এত গরম, ঘেমে অস্থির হয়ে যাচ্ছি যে কালকে থেকে মনে মনে ভেবেছি আজকে পান্তা ভাত করে রাখবো। তো ওই জন্য বেশি করে মানে চাল নিয়ে ভাত করে রেখে দিয়েছি, আর ওদিকে বাটি চচ্চড়ি বসিয়েছি, জানো তো পান্তা ভাত খাওয়া হবে। এই গ্রামে গঞ্জের লোকেরা তো এই পান্তা ভাত খেয়ে মাঠে ঘাটে চলে যায়, সারাদিন ধরে খাটে, তাই না, কঠোর পরিশ্রম করে। একটা লঙ্কা, একটা পেঁয়াজ, ব্যাস, তাতে জলের পরিমাণই বেশি থাকে, ভাত হয়তো একটু থাকে, জলটাই হচ্ছে আসল পান্তা ভাতে। খেয়ে দিয়ে মাঠে ঘাটে চলে যাচ্ছে, ছেলেপিলেরাও স্কুলে চলে যাচ্ছে। এই পান্তা ভাতের যে কত উপকারিতা সে আর কি বলবো। তাই জন্য আজকে আমরাও পান্তা ভাত খাবো। আমরা মাঝে মাঝেই খাই, আমাদের বাড়ির সকলেই পান্তা ভাত পছন্দ করে, জানো তো। আজকাল আমরা মায়েরা এমন হয়েছে না, বাচ্চাদের পান্তা ভাত খাওয়াতেই চায় না। ভাবি বোধহয় পান্তা ভাত খেলে শরীর খারাপ হবে, ঠান্ডা লাগবে, কিন্তু একদম ভুল ধারণা। যখন আমি প্রথম মা হয়েছিলাম, আমার বড় ছেলেকে না খুব একটা পান্তা ভাত খাওয়াইনি, ভাবলাম বোধহয় শরীর খারাপ হবে, বাচ্চা বলবে পান্তা ভাত খাবে, পান্তা ভাত খায় নাকি। কিন্তু না, আস্তে আস্তে যখন মানে আমারও বয়স বৃদ্ধির সাথে সাথে যখন আমিও জানলাম যে না, পান্তা ভাতের অনেক গুণাগুণ আছে, আমিও সেই আমার যা অভিজ্ঞতা থেকে আমি বলছি যে না, পান্তা ভাতের অনেক গুণাগুণ আছে, তখন আমিও আমার এই মতামতগুলো মানে পরিবর্তন করলাম যে না, পান্তা ভাত খাওয়াতে হবে। পান্তা ভাতে প্রচুর গুণ আছে, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন থেকে শুরু করে কি না নেই তার মধ্যে। পটাশিয়াম আছে, শুধুমাত্র সোডিয়ামের পরিমাণটা কম আছে। আর প্রচুর পরিমাণে এই পান্তা ভাত, জানো তো, রোগ প্রতিরোধ করে। মানে একটা হচ্ছে মারাত্মক রোগ মানে ক্যান্সারের রোগ তো প্রতিরোধ করে, জানো তোমরা, সার্চ করবে ইউটিউবে অবশ্যই দেখতে পারবে। ক্যান্সার প্রতিরোধ করে, এমনকি গ্যাস্ট্রিক আলসার যাদের আছে তারা পান্তা ভাত খেলে পরে মানে পেট ঠান্ডা থাকে। তারপরে কি হয়, আমাদের যে রক্তের চাপ, প্রেশার নিয়ন্ত্রণ করে। তারপরে কি করে, পেট ঠান্ডা রাখে, যাদের কোষ্ঠকাঠিন্য, পায়খানা করতে সমস্যা হয়, পায়খানার প্রবলেম আছে, তো সেই সব ক্ষেত্রে একেবারে পান্তা ভাত খুব খুব উপকারী, বুঝতে পারলে। শরীরটাকে ভিতর থেকে স্ট্রং করে, এই জন্য যারা কঠোর পরিশ্রম করে সেই জন্য, জানো তো, এই পান্তা ভাত খেয়েই যায়, সেই জন্য তারা পরিশ্রম করতে পারে, তাই না। আর এই পান্তা ভাতে, জানো তো, যাদের অম্বলের সমস্যা আছে তারা পান্তা ভাত খাবে। পান্তা ভাতে কিন্তু কোনো অম্বল হয় না। আমরা ভাবি বোধহয় পান্তা ভাতে একটা টকটক ব্যাপার থাকে বলে অম্বল হয়, কিন্তু না, ভুল ধারণা। পান্তা ভাতে কখনো অম্বল হয় না, পেট ঠান্ডা থাকে। বললামই তো, হজমের সমস্যা যাদের আছে তারা অবশ্যই পান্তা ভাত ট্রাই করবে। তো প্রোটিন খাওয়ায় মাছ, মাংস, ফল এত কিছু খাইয়েও, হেলথ ড্রিঙ্কস খাচ্ছি, খাইয়েও কিন্তু শরীর স্বাস্থ্য ঠিক রাখতে পারছি না বা ঠিক থাকছে না, মাঝে মাঝেই রোগ ভোগ হচ্ছে। কিন্তু দেখো, গ্রামগঞ্জের ছেলেমেয়েরা কীভাবে ছুটে খেলছে, খেলাধুলা করছে, তাই না, কোনো ব্যাপারই না, অতটা রোগভোগ কিন্তু তাদের মধ্যে হয় না। তাই কেন, সিক্রেট ব্যাপারটা হলো তারা পান্তা ভাত খায়। তারা আমাদের মতো এত মানে মাছ, মাংস এত কিছু কিন্তু খায় না, শুধুমাত্র পান্তা ভাত বা অল্প স্বল্প শাকসবজি খেয়েই কিন্তু তারা মানুষ হচ্ছে। তাহলে এর মধ্যে প্রচুর গুণাগুণ আছে। আর এই পান্তা ভাত একটা ভালো কথা, প্রচুর মানে খুব ভালো ঘুম হয় পান্তা ভাত খেলে, শরীরটাও ঠান্ডা হয়ে যায়, পেটটা ঠান্ডা হয়ে যায়, এর জন্য ঘুমটা কিন্তু খুব ভালো হয়, জানো তো। তুলনায় এই পান্তা ভাতে কিন্তু গুণাগুণ অনেক বেশি, অনেক পরিমাণ বেশি, বুঝতে পারলে। আর 10-12 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে এই পান্তা ভাত খেতে গেলে, তবেই তার গুণাগুণটা বাড়বে। তাহলে পান্তা ভাত খেতে হবে আজকে এনজয় করে, তাই না, টমেটো দিয়ে। তাহলে একটা কম পয়সায় কম খরচে একটা স্বাস্থ্যকর খাবার হচ্ছে এই পান্তা ভাত। আর অবশ্যই তো রোগ প্রতিরোধ করে, নানান রোগের প্রতিরোধ করে, তাই না। আগেকার দিনের মানুষরা তো এইসব নানান ধরনের স্টাইলিশ খাবার ছিলই না, তো ওরা পান্তা ভাতই খেত, কঠোর পরিশ্রম করতে পারতো, কিন্তু মারাত্মক কঠোর পরিশ্রম করতে পারতো। আমাদের মতো অল্পতেই কিন্তু ক্লান্ত হয়ে পড়তো না। আমরা একটু খাটলেই কি হয়, ক্লান্ত হয়ে পড়ি, কাজ করতে পারি না, এনার্জিই চলে যায়। পান্তা ভাত যারা কঠোর পরিশ্রম করি, মাঠের কাজ কিন্তু কম পরিশ্রমের কাজ না, একেবারে কঠোর পরিশ্রমের কাজ। খাখা রোদের মধ্যে দাঁড়িয়ে বা জলে ভিজে কাজ করা কি মুখের কাজ চারটিখানি কথা, তাহলে তারা সেই রকম কঠোর পরিশ্রম করে, শুধুমাত্র এই পান্তা ভাত খেয়ে যায়। তাও এত কিছু আয়োজন থাকে না তাদের মধ্যে, তাই না, শুধু কাঁচা পেঁয়াজ, লঙ্কা, এই সামান্য জিনিস দিয়ে তারা খেয়ে যায়। এইটুকু এসছি, তাই ঘেমে চান করে গেছি, তাই না। বাপরে বাপ, পান্তা ভাত খেয়ে আজকে বাঁচবো, পেট শরীর ঠান্ডা হবে, ঘুমটাও ভালো হবে আজকে, অস্থির লাগবে না। এই গরমের মধ্যে পাখা চললে কি হবে, পাখা এসি সব ফেল হয়ে যাচ্ছে, পেটটা যখন ঠান্ডা হবে আপনি পাখা টাকা না থাকলেই ঘুম এসে যাবে। আর এই দেখো, এই লঙ্কা দিচ্ছি, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে প্রোটিন এই সেই দুধ, ঘি, ছানা খাইয়েও কোনো লাভ হচ্ছে না, অসুখ বিসুখ হচ্ছে। আর তারা দেখো গ্রামে গঞ্জে এই পান্তা ভাত খেয়ে ছোটাছুটি করে খেলা করছে, কোনো রোগ নেই, তাই না, কি সুন্দর। আজকাল এই পান্তা ভাত, জানো তো, পান্তা ভাত হচ্ছে বিশ্বের সেরা,
এখন বিশ্বের সেরা হয়ে গেছে পান্তা ভাত। 5 স্টার হোটেলেও মর্যাদা পেয়েছে, স্থান পেয়েছে এই পান্তা ভাত। আমি শুনেছি বা আমি দেখেছিও অবশ্যই যে সেলিব্রিটিরা কিন্তু এই গরমে পান্তা ভাত খেতে 5 স্টার হোটেলে যাচ্ছে। ওই মাছ ভাজা, বড়া ভাজা, আলু সিদ্ধ, লঙ্কা, পেঁয়াজ দিয়ে বেশ জমিয়ে পান্তা ভাত খাচ্ছে। তাহলে 5 স্টারের মতো জায়গায় পান্তা ভাত পাচ্ছে। এই গরিব মানুষের একটা পান্তা ভাত, গরিব মানুষেরই তো পান্তা ভাত, আমাদের মতো মধ্যবিত্ত গরিব মানুষের পান্তা ভাত। পান্তা ভাত খেয়েছিস? কি খেয়েছিস? আজকে পান্তা ভাত দিয়ে দুপুরে খেয়েছি রে। ও বাবা, পান্তা ভাত, মাছ মাংস কিছু করেনি, মানে এরকম একটা ব্যাপার। লোকের কাছে বললে পরে এরকম নাকশিট চাই, কিন্তু না, এই পান্তা ভাতের যে কত গুণ যারা খেয়েছে বা যারা জানে তারা জানে, তারা কখনোই বলবে না। এখন ব্যাস, এটা আমার হয়ে গেল। এবার আমি বড়া ভাজবো, ডালের বড়া ভাজবো। আর দেখছো দর করে ঘামছি, জল এত খাচ্ছি শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, কিন্তু বাথরুম সেই পরিমাণে হচ্ছে না। মিলে বসে গেছি। দাদা রাত্রে ডিনার কি হচ্ছে? দেখো কাসুন্দ দিচ্ছি, আরো জমবে কাসুন্দ দিয়ে খেলে। কিছু কাসুন্দ দেবে, ব্যাস খাও। এখানে আছে বড়া, আলু চপ, বাকি চচ্চড়ি, আর সকালে যে করেছিলাম কচুর শাক। আর আমার জন্য স্পেশাল এটা রসুন তেল আর শুকনো লঙ্কা। এই রসুন তেল শুকনো লঙ্কা না নিলে আমার এই পান্তা ভাত খাওয়াটা জমবেই না। এটা আমিই খাবো, ওদেরকে দেবো না। কিন্তু নুনের পরিমাণ খুব কম দিতে হবে, নুন বেশি খেলে হবে না। তোমরা যদি কাঁচা নুন তো এর মধ্যে দিতেই হবে, তাহলে সাদা নুন। আর আমরা খাবো এখানে সন্দক লবণ, অল্প পরিমাণে সন্দক লবণ দিয়ে দিচ্ছি। আর নুনটা একটু অল্প পরিমাণে দিতে হবে, না অল্প অল্প নুন দিয়ে খাও। আর এতে তো জানোই প্রচুর পরিমাণে, আবারও বলছি, প্রচুর ভিটামিন আছে, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন, নানা রকম ভিটামিন, আয়রন আছে, কিন্তু সোডিয়ামের পরিমাণটা কম আছে। কেটে দাও। আর আরেকবার তোমাদের জন্য বলে দিই, কি কি রোগ প্রতিরোধ করে। অবশ্যই ক্যান্সারের মতো মারাত্মক রোগ কিন্তু প্রতিরোধ করে। গ্যাস্ট্রিক আলসার কম রোধ করে, তারপর গ্যাস অম্বল হয় না, হজম হয়, পেট ভালো থাকে। তারপরে কি হয়, রক্তচাপ কমায়, ব্লাড প্রেশার কমায়, কোষ্ঠকাঠিন্য যাতে সমস্যা আসে সেইটা দূর করে। আর এতে একটা ল্যাকটিক অ্যাসিড থাকে, জানো তো। তো ভিতর থেকে, মধ্য কথা হলো, ভিতর থেকে শরীরকে একেবারে স্ট্রং করে। গরম ভাতের তুলনায় অনেক পরিমাণে গুণাগুণ বেশি। আর যাদের সুগার আছে তারা ভাবছো, ভয় পাচ্ছ যে খাবো কি না, না, তারা তো গরম ভাত খাও, তাহলে মাঝে মাঝে অল্প পরিমাণে খেলে কিন্তু কোনো ক্ষতি হবে না। তাহলে তারাও খেতে পারো, কিন্তু অল্প পরিমাণে খাবে, কোনো কিচ্ছু হবে না। তাহলে আর এ দেখো রিজুর বাবা এখনো খেতে বসিনি, আমিও খেতে বসিনি, ওরা খাক। এই ভাতের জলটা কিন্তু ওরা ফেলবে না, জলটা কিন্তু চুমুক দিয়ে হলেও খাবে। এই জন্য ভাত অল্প অল্প দিয়েছি, জলটা খাবে, জলের মধ্যেই যত গুণাগুণ বেশি। তাহলে পরে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট, সবাই ভালো থাকবে ততক্ষণ, আর নিজের শরীরের যত্ন নেবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে, আর আমাদের সাথে পাশে থাকবে। রিজু গুড নাইট বলে দাও ফ্রেন্ডসদের। গুড নাইট, টাটা। কেমন লাগছে রিজু? রূপু কেমন লাগছে ফ্রেন্ডসদের বলে দাও। সবাই ভালো আছে তো? আমার রূপু কিন্তু জানো তো কাঁচা পেঁয়াজ খায়, আমি কিন্তু কাঁচা পেঁয়াজ ভালো খাই না। বাড়ির সবাই কাঁচা পেঁয়াজ খাবে, আমি কাঁচা পেঁয়াজ খাবো না, আমার কাঁচা পেঁয়াজটা ভালো লাগে না। এই যে আমার স্পেশাল রসুন তেল আর শুকনো লঙ্কা, এই দিয়ে দৌড়াবে। তাহলে আজকের মতো আসি, টাটা।